আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন উইথ এইচটিএমএল অ্যান্ড সিএসএস বেসিক টিউটোরিয়ালস পার্ট 4 এ আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি আপনাদের সাথে আছি আপনাদের হোস্ট রেদওয়ান। এই এটি হচ্ছে গিয়ে পর্ব 5 মানে পার্ট 5 এর এই পর্বে আমরা দেখব বেসিক এইচটিএমএল পেজ লেআউট অ্যান্ড স্ট্রাকচার। মানে একটি বেসিক এইচটিএমএল ওয়েব পেজ তৈরি করার জন্য সেই ওয়েব পেজের স্ট্রাকচারটা এবং লেআউটটা কেমন হয় সেটা দেখব এবং সেই লেআউটটা ঠিকমতো সেই লেআউটকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদের কিছু ইলামেন্টস এবং ট্যাগ ইউজ করতে হয়। হ্যাঁ, এই ট্যাগ ইউজ করার জন্য যে ট্যাগ এই কিছু ট্যাগ ইউজ করতে হয় এবং সেই ট্যাগগুলো কি এবং কিভাবে ইউজ করতে হয় এবং একটি ওয়েব পেজ লেআউট দেখার পর সেই লেআউট অনুযায়ী তৈরি করার জন্য আমাদের কিভাবে কি ট্যাগ এবং এলিমেন্টস লিখে এটা ওয়েব পেজ মার্কআপের জন্য তৈরি করতে হয় সেটা আমরা এই পর্বে দেখব। চলুন সরাসরি কাজে চলে যাই। আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করার পর আমরা এটা হচ্ছে গিয়ে এখানে যা কিছু আছে এইচটিএমএল দিয়ে এইচটিএমএল ডকুমেন্ট, তারপর হেডার সেকশন, টাইটেল সেকশন, তারপর সিএসএস এর সাথে লিংক আপ করানোর জন্য এটি লিখলাম হেডের ভিতর, তারপর বডি। এই বডি সেকশনের ভিতর যাবতীয় আমাদের ওয়েব পেজের মধ্যে আমরা যা দেখি সবকিছুই এই বডি সেকশনের মধ্যে থাকে। তো চলুন একটা ইমেজের মাধ্যমে প্রথমে আমরা সেই দেখে আসি। সেটার জন্য আমি একটা এই ইমেজটা আসলে আমরা যেই ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলো দেখি সেই সাইটের লেআউটটা মূলত এরকম হয়ে থাকে। প্রথমেই একটা ওয়েবসাইটের প্রথমেই থাকে হেডার সেকশনে থাকে হচ্ছে গিয়ে ওয়েবসাইটের লোগো এবং কিছু মানে কি বলে এটাকে ডায়লগ, ওয়েবসাইটের কিছু ডায়লগ থাকে সেই ওয়েবসাইটের হেডারের মধ্যে লোগো এবং সেই ওয়েবসাইটের জন্য অ্যাট এ গ্ল্যান্স দুই তিনটা কথার মাধ্যমে এই ওয়েবসাইটটা কি সম্পর্কে তৈরি করা হয়েছে সে সম্পর্কে কিছু লেখা থাকে। তারপর হচ্ছে গিয়ে নেভিগেশন মানে কিছু মেনু থাকে সেই মেনুগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা পরবর্তীতে দেখব। এরপরে হচ্ছে গিয়ে এই সম্পূর্ণ কিছুই থাকে হচ্ছে গিয়ে বডি সেকশনের মধ্যে। আমি আগেই বলেছি ওয়েবসাইটের ভিতরে আমরা যা কিছু দেখি সবকিছুই বডির মধ্যে থাকে। এই বডিটাকে এইভাবে একটি বেসিক লেআউট তৈরি করা হয় বডির মধ্যে প্রথমে হেডারের লোগো বা যে কোনো একটি ইমেজ থাকতে পারে, যে কোনো কথা থাকতে পারে। তারপর হচ্ছে গিয়ে এছাড়াও এখানে সোশ্যাল মিডিয়া আইকন থাকতে পারে, একটা সার্চ বক্স থাকতে পারে। তারপর হচ্ছে গিয়ে নেভিগেশন মেনু। হ্যাঁ, মানে এক পেজ থেকে আমরা হোম পেজ বা এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য বিভিন্ন যে মেনুগুলো দেখতে পাই সেই মেনুগুলো এখানে থাকে। তারপর হচ্ছে গিয়ে কন্টেন্টের মধ্যে বিভিন্ন টেক্সট, ইমেজ এইসব থাকে এবং পাশে দেখা যায় যে অনেক সময় ওয়েবসাইটের মধ্যে একটা সাইড বার থাকে। সেই সাইড বারে হতে পারে বিভিন্ন পপুলার পোস্টের নাম দেওয়া যেতে পারে, বিভিন্ন মেনু দেওয়া যেতে পারে। মানে এক এক সময় এক একটা থাকে, বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম থাকে। তবে এই সাইড বার থাকে, এক কথায় সাইড বার থাকে। তারপর হচ্ছে গিয়ে একটা ওয়েব পেজের নিচে একটা ওয়েবসাইট যদি আমরা ওপেন করি ওয়েবসাইটের ওপেন করার পর একদম নিচের দিকে দেখা যাবে, একদম নিচের দিকে যদি দেখি সেটা হচ্ছে গিয়ে ফুটার অপশন। একদম ধরেন একটা ওয়েবসাইট ওপেন করার পর একটু টাইম নিচ্ছে, হয়তো একটু স্লো কাজ করতেছে। এই যে এরকম একটা নেভিগেশন মেনু থাকে। এরপরে হচ্ছে গিয়ে এই ইমেজটা হচ্ছে গিয়ে একটা সাইড বারের মধ্যে এই ইমেজ। তারপর হচ্ছে গিয়ে ইমেজের নিচে দেখা যায় যে বিভিন্ন কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো সবগুলো হচ্ছে এক একটা সাইড বারের মধ্যে আছে। হ্যাঁ, এই সাইড বারের মধ্যে আছে। তারপর একদম নিচে যদি আমরা চলে আসি, নিচে দেখার পর এই যে দেখুন একটু ডার্ক কালারের মধ্যে বিভিন্ন লেখা আছে। এখানে একটি ইমেল অ্যাড্রেস আছে, এরপরে এখানে আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে একটা কপিরাইট রিসিভ আছে। এই জিনিসগুলো যেখানে থাকে এই সেকশনকে ফুটার বলা হয়। এইগুলো কিভাবে তৈরি করতে হয়, এই এইভাবে একটা ওয়েব পেজ তৈরি করার জন্য কিভাবে একটি মার্কআপ তৈরি করতে হয় সেই জিনিসগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব।
তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি হচ্ছে গিয়ে কিভাবে কি করতে হবে। নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করলাম। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করার পর আমরা যেই ইমেজটা এখানে দেখেছিলাম, একটু ইমেজটা আমি একটু ওপেন করছি, ফোল্ডারটা একটু ওপেন করছি আমি। ওয়েব মানে আমার পিসিতে অন্য একটা কাজ চলতেছে ব্যাকগ্রাউন্ডে, সেজন্য একটু স্লো কাজ করতেছে। যাই হোক, এটা কোনো সমস্যা না। এই ধরনের স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদের আমরা তো এতক্ষণ গত পর্ব পর্যন্ত মানে পার্ট 4 পর্যন্ত দেখেছি কিভাবে এই ইমেজ এবং কন্টেন্ট, টেক্সট, প্যারাগ্রাফ এগুলো অ্যাড করতে হয়। এবং এখানে মানে টেক্সট, সব জায়গায় তো টেক্সট থাকতে পারে, প্রত্যেকটা সেকশনেই টেক্সট থাকবে এবং বিভিন্ন ধরনের ইমেজ থাকতে পারে বা বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট থাকতে পারে। এই জন্য আমাদের এভাবে ভাগ করার জন্য ওয়েবসাইটকে হেডার, নেভিগেশন বার, কন্টেন্ট, সাইড বার এবং ফুটার এগুলোকে এক একটা সেকশন বলা হয়। এই সেকশন অনুযায়ী ভাগ করার জন্য আমাদের ওয়েব পেজটাকে ভাগ করার জন্য ওয়েবসাইটে যেই এলিমেন্টগুলো ইউজ করব সেগুলো এভাবে বিভিন্ন সেকশনে ভাগ করে নির্দিষ্ট সেকশন তৈরি করার জন্য আমাদের একটি ট্যাগ ইউজ করতে হয় সেই ট্যাগকে বলা হয় হচ্ছে গিয়ে ডিভ ট্যাগ, ডিআইভি, ডিভ। এটি একটি ডাবল ট্যাগ। এবং চলুন আমরা তাহলে শুরু করি। এখানে যেই যে ট্যাগটি ইউজ করা হয় সেকশন তৈরির জন্য বা বিভিন্ন ডিভাইডেড নির্দিষ্ট সেকশন তৈরি করার জন্য, নির্দিষ্ট ভাগ করার জন্য এখানে যে ট্যাগটা ইউজ করা হয় তাকে বলা হয় ডিভ ট্যাগ, ডিআইভি, ডিভ। এটা ডাবল ট্যাগ, এটা হচ্ছে গিয়ে একটি ডাবল ট্যাগ। এটাকে ঠিক সেম ভাবে শুরু করলাম এবং স্টার্ট ট্যাগ এবং ইনটেক দিচ্ছি, ডিআইভি, ইনটেক দিলাম। ইনটেক দেওয়ার পর এখানে ধরুন আমাদের এখানে কি জিনিস দেখেছিলাম আমরা একটু আরেকবার দেখে আসি। 1 2 3 4 5, হ্যাঁ 5টা সেকশন আছে এখানে। 5টা সেকশনের জন্য আমরা 5টা ডিভ এখানে ধরুন তৈরি করে ফেলি। হ্যাঁ, এই জন্য আমরা ডিভ প্লাস ডিভ এভাবে লেখার পর জাস্ট কন্ট্রোল ডি, 2 3 4 5, হ্যাঁ কন্ট্রোল ডি চাপার মাধ্যমে এগুলো ডুপ্লিকেট হয়ে গেল। এখন এই ডিভগুলোকে, হ্যাঁ প্রত্যেকটাই তো সেম হয়ে গেছে, তাই না? এখন এই ডিভগুলোকে আলাদা আলাদা নাম দিতে হবে। যেমন এখানে এই সেকশনে আমরা যদি দেখি, প্রথমে এই সেকশনের নাম দেওয়া হয়েছে হেডার, তারপরের সেকশনে নেভিগেশন বা মেনু, তারপরের সেকশন কন্টেন্ট, তারপরের সেকশনকে বলা হয়েছে হইল গিয়া সাইড বার, তারপরের সেকশনকে বলা হচ্ছে ফুটার। হ্যাঁ, এই সেকশনগুলো আলাদা আলাদা নাম, এই নামগুলোকে দিয়ে এই প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এই নামগুলো যদি আমরা ওয়েব পেজ HTML এর মধ্যে যদি আমরা দিতে চাই, ডিআইভির মধ্যে দিতে চাই, তাহলে আমাদের এই স্টার্ট ডিআইভি ট্যাগের ভিতরে একটা দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে আমরা লিখবো হচ্ছে গিয়ে স্পেস দেওয়ার পর এই নাম দেওয়ার জন্য এই নামকে বলা হয় ক্লাস বা আইডি। ক্লাস বলা হয় HTML এর ভাষায়, এটাকে বলা হয় ক্লাস, CLASS, ক্লাস লিখে ইকুয়াল সাইন, তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ। এরপরে প্রথমেই কি আছে, হেডার সেকশন। হেডার দেখেছিলাম HEADER, হেডার। হ্যাঁ, হেডার ঠিক সেম ভাবে আছে হচ্ছে গিয়ে আমাদের কি একটি, আর এটাকে একটু ডুপ্লিকেট করি। হেডারের পরে আছে আমরা বডির মধ্যে বিভিন্ন ভাগ করতেছি, মানে এই বডিটাকে বিভিন্ন ভাগে ভাগ করতেছি, এবং এই ভাগগুলোর আলাদা আলাদা নাম দেওয়ার জন্য ভাগ করার জন্য ডিআইভি ট্যাগটা ইউজ করছে, এবং সেই ডিআইভি গুলোকে আলাদা আলাদা নাম দেওয়ার জন্য ক্লাস এই শব্দটা ইউজ করছি। এবং এই নামটা দেওয়ার জন্য আমরা ডাবল কোটেশন। হেডারের পরে আছে হচ্ছে গিয়ে নেভিগেশন, নেভ, এখানে যে কোনো নাম দিতে পারে। ধরুন আমরা যেহেতু একটা মেনু তৈরি করতেছি, এই জন্য আমরা মেন মেনু নাম দিচ্ছি,
মেন মেনু নাম দিচ্ছি। হ্যাঁ, মেন মেনু নাম দিলাম, মেন মেনু। তারপর হচ্ছে গিয়ে মেন মেনুর পরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এই বডির মধ্যে আরেকটা জিনিস দেখছি হচ্ছে গিয়ে মেন মেনুর পরে এই পুরো এরিয়াকে দুইটা ভাগ করা হয়েছে। হ্যাঁ, এই পুরো এরিয়াকে বলা হয় মেইন কন্টেন্ট এরিয়া। মানে এই সাইড বার বলেন এবং টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও যাই থাক না কেন সবগুলো যে এরিয়াটার মধ্যে থাকে বা যে ডিআইভির মধ্যে থাকে তাকে বলা হয় মেইন কন্টেন্ট এরিয়া। হ্যাঁ, তার মানে এই দুইটো এই দুইটা মিলে যেই মানে এই কন্টেন্ট এবং সাইড বার যেই এরিয়া যেই ডিআইভিটার ভিতরে আছে সেই ডিআইভিটার একত্রে একটা নাম দেই, এটা হচ্ছে গিয়ে মেইন কন্টেন্ট। হ্যাঁ, মেইন কন্টেন্ট, এটার নাম দিচ্ছি MAIN, মেইন কন্টেন্ট, CONTENT, মেইন কন্টেন্ট। এবং এই মেইন কন্টেন্টকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। সেই মেইন কন্টেন্টকে দুই ভাগে ভাগ করার জন্য অতএব আমরা এখানে ডিআইভিটা শেষ করে দিই। হ্যাঁ, যেহেতু আমরা এখানে মেইন কন্টেন্টটাকে আরও দুই ভাগে ভাগ করতেছি, সেজন্য জাস্ট এটার ভিতরে একটু ভিতর দিকে একটা ট্যাব দিয়ে ভিতরে ঢুকে আমরা বোঝাচ্ছি যে এই মেইন কন্টেন্টের আন্ডারে আরেকটা কন্টেন্ট আছে এখানে। ডিআইভি, ডিভ, আবার এটাকে একটু শেষ করি, ডিআইভি, ডিভ। হ্যাঁ, ডিভ, এবং এটাকে একটু ডুপ্লিকেট করে দুইটা ভাগে যেহেতু ভাগ করতে চাচ্ছি, এখানে CLASS ক্লাস, এরপরে হচ্ছে গিয়ে ইকুয়াল সাইন, এরপরে হচ্ছে গিয়ে কন্টেন্ট। এখানে দুইটা ভাগের মধ্যে একটা ভাগের নাম হচ্ছে কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্ট। তারপর হচ্ছে গিয়ে এই কন্টেন্টের পরে হচ্ছে গিয়ে আর এটাকে এই আরেকটা ভাগ করেছি। প্রথম ভাগের নাম কন্টেন্ট, এরপরে দ্বিতীয় ভাগের নাম হচ্ছে গিয়ে সাইড বার। হ্যাঁ, সাইড বার, তারপরে CLASS ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে দিব হচ্ছে গিয়ে সাইড বার, SIDE, সাইড, BAR, সাইড বার। এই হচ্ছে গিয়ে আমাদের এইভাবে একটা ওয়েব পেজকে এইভাবে মার্কআপের জন্য তৈরি করতে হয়। তার মানে এইভাবে একটা ওয়েব পেজকে মার্কআপের জন্য তৈরি করতে হয়। তার মানে হচ্ছে গিয়ে একটা ওয়েব পেজের বডির মধ্যে মেইন যেই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো মেইন যেই সেকশনগুলো থাকে, সেই মানে এটা প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এই সেকশনগুলো আছে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এই সেকশনগুলো আছে এবং এটা হচ্ছে গিয়ে বেসিক স্ট্রাকচার। তারপরে আরেকটা ডিআইভি নিব আমরা, এই ডিআইভিতে আমরা দিব হচ্ছে আরেকটা ডিআইভি নিব, এই ডিআইভি, আরেকটা ডিআইভি নেব। এই ডিআইভিকে আমরা নাম দিব হচ্ছে গিয়ে ফুটার। ফুটার ডিআইভি, এটাকে আবার শেষ করছি আমি। হ্যাঁ, তারপর সর্বার শেষে যেই ডিআইভিটা সেটার নাম হচ্ছে গিয়ে ডিআইভি, শেষ করলাম। এখন এটার নাম দিচ্ছি আমি, নাম হবে হচ্ছে গিয়ে CLASS ক্লাস, এরপরে হচ্ছে গিয়ে এটার নাম দিতে হবে, সেই নামটা হচ্ছে গিয়ে ফুটার, FWTER। হ্যাঁ, ফুটার নাম দিলাম। এখন এটা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা সেকশন, প্রত্যেক বডির মধ্যে আমরা ঠিক এইভাবে তৈরি করার জন্য, এইরকম একটা লেআউট তৈরি করার জন্য প্রত্যেকটাকে আলাদা আলাদা সেকশন তৈরি করলাম। এই বডিটাকে আবার একটা নাম দেই, আলাদা একটা পুরো এরিয়াটাকে একটা নাম দেই। এই যেহেতু এই বডি মেইন এরিয়া, এই মেইন এরিয়াটার একটা নাম দেই। সেই মেইন এরিয়াটার নাম হচ্ছে গিয়ে হচ্ছে একটা ডিআইভি নেই, মেইন এরিয়া। ডিআইভি, ডিভ। তারপর হচ্ছে গিয়ে নাম দিই CLASS ক্লাস, ক্লাস, তারপর হচ্ছে গিয়ে ইকুয়াল সাইন, তারপর ডাবল কোটেশন। এই পুরো বডিটাকে একটা মেইন এরিয়া ধরলাম আমরা, এই জন্য এই এরিয়াটার নাম দিলাম মেইন এরিয়া। মেইন নাম দিলাম। এই ডিআইভিটা শুরু করলাম, এখানে শুরু করার পর এই বাকি যে ডিআইভিগুলো নিয়েছি, এই যে এতগুলো সিলেক্ট করলাম, যেগুলো এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে এই মেইন এরিয়ার ভিতরে নিয়েছি। তাই এই মেইন এরিয়াকে আমরা
শুরু যেমন করেছি, শুরু করার সাথে সাথে এটাকে শেষ করতে হবে। শেষ করলাম, আবার ডিআইভি একটা ডিআইভি দিয়ে শেষ করলাম। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে এই যে দেখুন, এই মেইন এরিয়াটার আমরা মেইন নাম দিলাম। হ্যাঁ, পুরো বডিটাকে একটা নাম দিলাম, মেইন নাম দিলাম, এবং এই মেইন ডিআইভির ভিতরে বাদ বাকি যেই যত ধরনের ইলামেন্ট বা ইলামেন্টের জন্য ডিআইভি নেওয়া হয়েছে, প্রত্যেকটা ইলামেন্ট এই মেইন এরিয়ার ভিতরে আছে। আসলে এভাবেই একটা ওয়েবসাইটের জন্য একটা ওয়েবসাইট তৈরি করা, একটা ওয়েব পেজ তৈরি করার জন্য এভাবেই মার্কআপ তৈরি করতে হয়। তো এটা সেভ করে আপনারা আলাদা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে রাখবেন, এবং পরবর্তীতে কাজ করার জন্য ওই আলাদা ফোল্ডার থেকে জাস্ট কপি করে আপনার অন্য যেই ফোল্ডারে কাজ করতে চান সেই ফোল্ডারে নিয়ে আপনারা কাজ শুরু করে দিতে পারেন। এতে অনেক সময় বাঁচবে। এটাকে সেভ করলাম। সেভ করার পর এখান থেকে আমরা একটু বেরিয়ে যাওয়ার পর আমি একটা এখানে এক্সারসাইজ ফাইল, ঠিক আছে, এই ফাইলটাকে আমরা তৈরি করেছি। এই ফাইলটাকে জাস্ট এখান থেকে কপি করে আমি এখান থেকে একটু কপি করে আমি একটা বেসিক স্ট্রাকচার তৈরি নামে, ওয়েব স্ট্রাকচার নামে, এখন এটাকে এখান থেকে ডিলিট করে জাস্ট এটা একটু এক্সট্রা কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা এখানে তৈরি করে রাখার পর এখান থেকে জাস্ট আমরা যখন আরেকটা আবার কাজ করতে যাব সেই সময় এখান থেকে জাস্ট এই ফোল্ডারগুলো এখান থেকে কপি করে অন্য যেই ফোল্ডারে আমরা কাজ করব সেখানে পেস্ট করে কাজ শুরু করে দেব। তো চলুন, এভাবেই আসলে একটা ওয়েবসাইটের মার্কআপের জন্য তৈরি করা হয়। তো এই ভিডিওটাতে এই পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করে সেটাকে মার্কআপের জন্য প্রস্তুত করা হয়। এই ভিডিওটা এই পর্যন্তই আমি সীমাবদ্ধ রাখছি। এর পরবর্তীতে ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা HTML ডকুমেন্টের ভিতরে লিস্ট তৈরি করতে হয় এবং সেই লিস্ট থেকে কিভাবে মেনু তৈরি করতে হয় সেটা আমরা আলাদাভাবে দেখব। তারপরে আমরা পুরো ওয়েবসাইটের কাজটা, একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয় সেই কাজটা দেখব। তো চলুন, পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।